আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। নতুন কর্মসূচি ঘোষণা ইবতেদায়ী শিক্ষকদের। বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর সহযোগিতা অন্তত প্রশংসনীয় জানিয়েছেন আইন উপদেষ্টা। অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ। নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠন আমাদের অঙ্গীকার জানিয়েছেন তানিয়া রব। জুলাই সনদ মোটা দাগে সবাই মেনে নিয়েছে জানিয়েছেন রেজভী। আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, মূল অপরাধীরা ভারতে পালিয়েছেন জানিয়েছেন আইনজীবী। ইউএনওদের সিইসি ব্যালট বক্স দখল করে বাড়ি যাওয়ার পর হাজির হলেন, সেটা যেন না হয়। বিএনপি জনগণকে রেখে পালিয়ে যাওয়ার দল নয় জানিয়েছেন ডাক্তার জাহিদ। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নতুন কর্মসূচি ঘোষণা ইবতেদায়ী শিক্ষকদের। শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে অসম্মানজনক আচরণের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট। বুধবার সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। এ ঘটনায় নতুন কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন তারা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মুখলেসুর রহমান অভিযোগ করেন, শিক্ষা উপদেষ্টা তাদের প্রতিনিধি দলের সঙ্গে অসম্মানজনক আচরণ করেছেন। তিনি বলেন, আজ আমাদের কর্মসূচি ছিল শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও দাবি নিয়ে আলোচনা করা, কিন্তু পদযাত্রা শুরু করার পর আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়তে হয়। এরপরও পুলিশের সহযোগিতায় 15 সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে কাজী মুখলেসুর রহমান বলেন, আমরা ভেবেছিলাম শিক্ষা উপদেষ্টা অন্তত সৌজন্যমূলক আচরণ করবেন, কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা না করে অপমানজনক আচরণ করেছেন। এটি শুধু শিক্ষকদের নয়, গোটা শিক্ষক সমাজের প্রতি অবমাননা। বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর সহযোগিতা অন্তত প্রশংসনীয় জানিয়েছেন আইন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, এখানে সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনা প্রধান ওনারা যেভাবে সহযোগিতা করেছেন, এটা অন্তত প্রশংসার দাবিদার। তারা আইনের শাসনের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছিলেন, এটা আমরা খুব পজিটিভ হলেই দেখছি। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, সাব জেলে কেন রাখা হয়েছে বা ওনাদের মানবতা বিরোধী অপরাধে 3 মামলায় 15 সেনা কর্মকর্তা কোথায় রাখা হবে, এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ। আওয়ামী লীগের 1.5 দশকের শাসনকালে গুম খুনের মাধ্যমে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার 22 অক্টোবর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই নির্দেশ দেন। এই ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে বুধবার সকাল 7টার পর এই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। যেসব সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফাইল মোস্তফা সারওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, মোহাম্মদ রাফাত বিন আলমকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠন আমাদের অঙ্গীকার জানিয়েছেন তানিয়া রব। লক্ষ্মীপুর 4 রামগতি কমলনগর আসনের বিএনপি জোটের প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সহ সভাপতি তানিয়া রব বলেন, যুগপন্থ আন্দোলন
যোগ্যবদ্ধ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার গঠন এটা বিএনপির সহ সমমনা দলগুলোর অঙ্গীকার। সেই অঙ্গীকার থেকে আমি আপনাদের কাছে এসেছি। মঙ্গলবার ২১ অক্টোবর রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তুরাবগঞ্জ বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল দিয়ে মানুষের ভাগ্য উন্নয়ন হবে না। স্কুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, পুল, কালভার্ট এগুলো উন্নয়ন করতে হবে। নদী শাসন করতে হবে। ভুলুয়া নদী কেটে তার নাব্যতা দূর করতে হবে। তবে এই অঞ্চলের উন্নয়ন হবে। আপনাদের নেতা আসম আব্দুর রব অতীতে এগুলো করেছেন। আমি তার পরিবারের অংশ। ওনার অসমাপ্ত কাজগুলো করব। রামগতি কমলনগরের মানুষকে কাজের সুবিধা দিয়ে তাদের উন্নয়নে প্রাণপণ চেষ্টা করে যাব। তানিয়া বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা চলে গেছে। শেখ হাসিনা ছিল বঙ্গবন্ধুর কন্যা, কিন্তু সে যখন ফ্যাসিজম চালু করেছে জনগণ তাকে ক্ষমা করেনি। তাই আমরাও যদি কাজে প্রমাণ দিতে না পারি তাহলে ভবিষ্যতে আমাদেরকেও এভাবে চলে যেতে হবে। জুলাই সনদ মোটা দাগে সবাই মেনে নিয়েছে জানিয়েছেন রেজভী। জুলাই সনদ মোটা দাগে সবাই মেনে নিয়েছে, আর সেখানে যে অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। বুধবার রাজধানীর সমসাময়িক বিষয় নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রেজভী বলেন, এই দেশের সব ক্ষেত্রে চরমভাবে দলীয়করণ করা হয়েছে, তাই প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিদেরও দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেবেছিলেন তাদের জমিদারি সারা জীবন থাকবে। ৫ আগস্টের পর অনেকের মানসিক পরিবর্তন হয়েছে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সব ধরনের কাজ করা হবে। সম্প্রতি তার বক্তব্য সেই কথাই ফুটে উঠেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সব ধরনের কাজ করা হবে। সম্প্রতি তার বক্তব্য সেই কথাই ফুটে উঠেছে। রেজভী আর বলেন, আমাদের সুস্থ সাবলীল যাত্রায় অনেক বাধা আসছে, অনেক ষড়যন্ত্র হচ্ছে। বর্তমান সরকারে যদি দলীয় কেউ থাকে তাদের সরিয়ে দিতে হবে, তা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন। আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, মূল অপরাধীরা ভারতে পালিয়েছেন জানিয়েছেন আইনজীবী। মানবতা বিরোধী অপরাধে ৩টি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ১৫ জন সেনা কর্মকর্তা আত্মসমর্পণ করেছেন তাদের নির্দোষ বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী এম সরোয়ার হোসেন। তিনি বলেছেন, এই মামলার মূল অপরাধীরা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গিয়েছেন। বুধবার ২২ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হিসেবে ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করার পর শুনানি শেষে আইনজীবী সরোয়ার হোসেন সাংবাদিকদের এ কথা বলেন। ট্রাইব্যুনাল আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিলে এই সেনা কর্মকর্তাদের ঢাকা সেনানিবাসের সাব জেলে নিয়ে যাওয়া হয়। ১৫ আসামির আইনজীবী সরোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, এর আগে সেনা সদস্যের আদেশে সংযুক্তকৃত ১৫ জন অফিসার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে স্বেচ্ছায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সারেন্ডার করেছেন। তারা অনেক সিনিয়র অফিসার, অভিজ্ঞ অফিসার। তারা সবাই আশা করেন তারা এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবেন। ইউএনওদের সিইসি ব্যালট বক্স দখল করে বাড়ি যাওয়ার পর হাজির হলেন, সেটা যেন না হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ইউএনও কোনো চাপের কাছে নথি স্বীকার না করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচনী দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা কমিশনার সিইসি নাসির উদ্দিন। বুধবার সকালে রাজধানী আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনীতে সিইসি আহ্বান জানান। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করেছে নির্বাচন কমিশন ইসি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসির উদ্দিন। ইউএনওদের উদ্দেশ্যে তিনি বলেন, কেন্দ্র দখল করে বক্স দখল করে বাড়ি চলে গেছে, আর আপনি গিয়ে হাজির হলেন,
সেটা যাতে না হয়। নির্বাচনের সবকটি সংস্কার সঙ্গে সমন্বয়ের কাজটি ইউএন ওদের গুরুত্বের সঙ্গে করতে হবে বলে উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, কোনো সংকট দেখা দিলে তাৎক্ষণিকভাবে নিরসনের চেষ্টা করতে হবে। ঘটনা শেষ হয়ে যাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হলে হবে না। কোনো চাপের কাছে নথি স্বীকার করা যাবে না। আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকতে হবে। নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে। নির্বাচন কমিশনও কারো চাপের কাছে নত হবে না। প্রচলিত আইন মেনে নির্বাচন কমিশন সব নির্দেশনা দিবে। বিএনপি জনগণকে রেখে পালিয়ে যাওয়ার দল নয়, জানিয়েছেন ডাক্তার জাহিদ। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, বিএনপি তাদের কার্যকলাপে প্রমাণ করেছে যে এটি জনগণের পাশে থাকা দল। বিএনপি জনগণকে রেখে পালিয়ে যাওয়ার দল নয়। বুধবার দিনাজপুরের বিরামপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত উপজেলা পৌরসভা ও ইউনিয়ন কমিটির সদস্যদের পরিচিত ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।